আজ আমি যে গল্পটি শোনাব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলীলা। দাপর যুগে পৃথিবী ধীরে ধীরে পাপ, অন্যায় ও অধর্মে আচ্ছন্ন হয়ে পড়েছিল। রাজারা ধর্মচ্যুত হয়ে অত্যাচারী হয়ে উঠেছিল। নিরপরাধদের উপর শাসন শোষণ চলছিল। বিশেষ করে মথুরার রাজা কংস, যিনি একাধারে নিষ্ঠুর, অত্যাচারী ও ভগবানের বিরোধী, তার শাসনে প্রজারা ভয় ও দুঃখে দিন কাটাচ্ছিল। অধর্মের এই ভয়াবহ প্রাবল্যে সমগ্র পৃথিবী কেঁদে উঠল, আর ধরিত্রী দেবী দেবলোকের দরবারে গিয়ে দেবগণের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন। সমস্ত দেবতারা একত্র হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন ভগবান বিষ্ণু আশ্বাস দিয়ে বললেন, আমি শীঘ্রই অবতার গ্রহণ করব। ধর্মের রক্ষা ও অধর্মের বিনাশের জন্য, ভক্তদের সুরক্ষার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হব। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের প্রাবল্য ঘটে, তখনই আমি অবতার গ্রহণ করি। সাধু ভক্তদের রক্ষা, দুষ্টদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি এই পৃথিবীতে আবির্ভূত হই।